3-4 দিন আগে আমরা দেখলাম ভয়াবহ বৃষ্টি, আমরা 12 জন শহর নাগরিককে হারালাম। সেই 1-2 দিনের মধ্যেই একদিকে মুখ্যমন্ত্রী নিজের শোক বার্তা দিচ্ছেন, আমি নিজে খুব শোকার্ত সেই কথা বলছেন, কিন্তু একই জায়গায় দেখছেন তিনি বিকেলবেলাকে ডান্ডিয়া নাচছেন। আসলে কি বলুন তো, মানে কেউ যদি নির্লজ্জতার শেষ সীমানায় পৌঁছে যায় তাহলেই তিনি হয়তোবা আমাদের মুখ্যমন্ত্রীর মতো মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে তিনি জন্মান। এর বেশি তো আমাদের কিছু বলার নেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে গত 14-15 বছর হতে চললো প্রায় তার শাসনকাল, 3টে টার্ম হতে চললো। এই 3টে টার্মে কলকাতার বুকে অন্ততপক্ষে 5 থেকে 6 হাজার পুকুর বোঝানো হয়েছে। আমাদের বিভিন্ন নয়নজলে সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। নিকাশি নালাগুলি শেষ অবস্থা, বিভিন্ন জায়গায় বেআইনি কনস্ট্রাকশন। বিকাশ ভট্টাচার্য মেয়র থাকাকালীন আন্ডারগ্রাউন্ড আমাদের যে সোয়ারেজ সিস্টেম, তার যে অভূতপূর্ব কাজ হয়েছিল সেই কাজটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং তার সাথে সাথে আপনারা জানেন যে রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকার এরা নিজেরা কেবলমাত্র আমাদের গঙ্গার পলি জমার ক্ষেত্রে নয়, আমাদের 100 দিনের কাজ বলুন, আবাস যোজনা বলুন, এগুলি সব নিজেদের গট আপ গেম, যাতে সাধারণ মানুষ দুর্ভোগের চরম সীমায় পৌঁছে যায়। আর এরপর একের পর এক ঘটনা ঘটবে, আর তারপরে তিনি সামনে দাঁড়িয়ে এইভাবে হলো শোকবার্তা পাঠ করবেন, আর তারপর হলো ক্লাবে 1,10,000 টাকা করে দেবেন। ক্লাবের যে বিভিন্ন জায়গায় মাতব্বর আছে তাদেরকে হাতে রাখবেন, নির্বাচনের দিনে যাতে ওয়ান ডে গেম খেলা যায় এবং তার নির্বাচনে জেতা যায়, এবং নির্বাচনে জিতে উঠে আবার 5 বছর আমাদের সেই নরক যন্ত্রণা ভোগ করানো যায়। একসময় বলেছেন কলকাতাকে লন্ডন বানাবেন, এখন বলছেন লন্ডনও বৃষ্টি হলে 10 দিন জল জমে। কলকাতাকে লন্ডন কেন, কলকাতাকে ভেনিস তিনি বানিয়ে দিয়েছেন আমরা জানি। আমরা দেখবেন পাড়ায় পাড়ায় জলাধার প্রকল্প, ওনার তো নতুন প্রকল্প উনি করেছিলেন যে আপনার পাড়া আপনার সমাধান। আমরা দেখবেন এখানে বিভিন্ন জায়গায় আমরা পোস্টার লাগিয়েছিলাম যে আপনার পাড়া আপনার জলাধার। গত কয়েকদিনে আমরা দেখেছি আমাদের পাড়ার রাস্তাঘাট, আমাদের পাড়ার পুকুরগুলিকে কীভাবে পুরো ভর্তি হয়েছে। শুধুমাত্র নয়, রাস্তার যে পার্কগুলি আছে, পার্কগুলি জলাধারে পরিণত হয়েছে। আপনারা দেখুন না, আমাদের এই বিজয়গড়, বাপুজিনগর এই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে রাস্তার কি অবস্থা, পানীয় জলে কি সমস্যা, কি করেছেন। গত 15 বছর সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী উপহার দিয়েছেন? কলকাতাটাকে নরকে পরিণত করেছেন, রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছেন। ডিভিসির ঘাড়ে দায় ঠেলছেন, ডিভিসি জল ছাড়লো, মানে খানাকুল, গোঘাট, ঘাটাল প্লাবিত হলো না। ডিভিসির জল তো ভৌগোলিকভাবে দামোদরে যাওয়ার কথা, গঙ্গা দিয়ে কলকাতা কি করে আসবে? আসলে ছোটোবেলা থেকে প্রবাদ শিখেছিলেন তো, নাচতে না জানলে উঠোন বাঁকা, ওনার অবস্থা তাই। প্রতিটি ঘটনার পর ওনার কাউকে না কাউকে প্রয়োজন যার ঘাড়ে উনি দোষ চাপাতে পারেন। এখন যেমন ডিভিসি ঘাড়ে দোষ চাপাচ্ছেন, তা আর এর আগে দেখবেন সঠিক জানতে হবে। আরে নিশ্চিতভাবে তাই। আপনারা আমাদের রাজ্যটাকে উনি ভালো করে চেনেন না, আমাদের দেশের ভৌগোলিক অবস্থাটাকে উনি ভালো করে চেনেন না, কিছুই ভালো করে চেনেন না। আর যা কিছু করছেন সমস্ত কিছু নিজের এবং নিজের পরিবার, ব্যানার্জি পরিবার এখন কালীঘাটটাকে ব্যানার্জি ঘাটে পরিণত করেছেন। ওনার যে দাদা এবং ভাইয়েরা আছে দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। কি করে তারা হচ্ছে? কয়লা, গরুর থেকে শুরু করে সমস্ত কিছু চুরি। আর সাধারণ মানুষকে ধোকা দেওয়ার জন্য, বোকা বানানোর জন্য মাঝে মাঝে অন্যের ঘাড়ে দোষ চাপাতে হয়। আপনি দুর্নীতি প্রসঙ্গ তুললেন, শেষ প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায় আজকের শেষ মামলাটা তো কথা জামিন পেয়ে গেল, তাহলে কি আর শিক্ষা দুর্নীতিতে মাথা অবধি পৌঁছানো হলো না? দেখুন, আমরা তো প্রথমেই বলেছিলাম যে এই সিবিআই বলুন, ইডি বলুন, এরা প্রত্যেকে, এই যে আজকে দেখবেন কমরেড বিমান বসু এখানে বললেন, তৃণমূল কংগ্রেস দলটা, আমরা টি ফর তোলাবাজ, এম ফর মাস্তান, সি ফর চোর, রাজ্যের সব তোলাবাজ, মাস্তান এবং চোরেদের নিয়ে এই দলটাকে তৈরি করা হয়েছিল। এবং এই দলটা তৈরির পেছনে ছিল আরএসএস। সেই 1998 সালে, এর আগে দেখবেন তামিল মালিনা কংগ্রেস তৈরি হয়েছিল। এগুলি তৈরি করা হয়েছিল যাতে রাজ্যের বিভিন্ন জায়গায় অরাজকতা তৈরি করা যায়, বামফ্রন্ট সরকারটাকে শেষ করে দেওয়া যায়। এবং এরা আরএসএসের দুটো মুখ, বিজেপি এবং তৃণমূল। সুতরাং এরা নিশ্চিতভাবে তাই, এরা তো গট আপ গেমস খেলবেই। আমরা তো জানি আজকে না হোক কালকে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যারা যারা তথাকথিত চোর, যারা মানুষের চাকরি চুরি করেছেন, কোটি কোটি টাকার দুর্নীতি, খাটের তলার থেকে অত কোটি টাকা পেয়েছে, বিভিন্ন বান্ধবীদের বাড়ির থেকে কোটি কোটি টাকা পেয়েছে, তারাও জামিন পাবেন। কিন্তু মানুষ শেষ বিচারে বিচারক কিন্তু মানুষ। আদালত যাই বলুক না কেন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার নিজেরা গট আপ গেমস করে এদেরকে যদি ছেড়েও দেয়, আলটিমেটলি বিচারক কিন্তু মানুষ একদিন না একদিন এদের বিচার করবেন। হিটলারকেও শেষ জীবনে নিচের মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করতে হয়েছিল। মুসোলিনিকে রাস্তায় ল্যাম্পপোস্ট থেকে মানুষ ঝুলিয়ে দিয়েছিল। শ্রীলঙ্কার অবস্থা আপনারা দেখেছেন, অন্যান্য দেশের অবস্থা আপনারা দেখছেন। মানুষ শেষ বিচার করবে।